টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ১১ জেলায় দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। কয়েকশো কিশোর যুবক ব্যস্ত বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী গোছাতে মানবতার টানেই তারা এসেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ ১১ জেলার বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য খাদ্য সামগ্রী প্যাকেটজাত করার কাজে তাদের এ ব্যস্ততা। প্রথম ধাপে ২০,০০০ পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হলেও এখন ৫০,০০০ পরিবারের জন্য শুকনো খাবারের পাশাপাশি অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা জানানো হয় আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের গতকালকে 4টা আইটেম এখান থেকে করা হয়েছিল। আমাদের পর্যাপ্ত খাজুর আছে, সেই খাজুরের জন্য আমাদের এখানে একটা আইটেম বাড়ানো হয়েছে, অর্থাৎ 5টা আইটেম করা হয়েছে। ফেনীর মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ২০০০ পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজ হস্তান্তরের কথা জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওই সমস্ত রিমোট এরিয়াগুলোতে আসলে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান একমাত্র প্রশিক্ষিত বাহিনীগুলো একমাত্র সেখানে যেতে পারে। আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আমরা ২০০০ পরিবারের জন্য একটা কমপ্লিট প্যাকেজ, যে অন্তত ২-৪-৫ দিন তারা চলতে পারেন, এরকম করে ২০০০ ফ্যামিলির জন্য আমরা বিশুদ্ধ পানি সহ ত্রাণের প্যাকেজ আমরা দিয়ে দিয়েছি। প্রতি বছর যাতে এমন ভয়াবহ বন্যা দেখা না দেয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। বন্যা হতে থাকবে আর আমরা সেটা মোকাবেলা করতে থাকবো। এর পাশাপাশি বন্যা যেন না হয় তার জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার। আমাদের পানি নিষ্কাশন পদ্ধতির যেরকম উন্নয়ন করতে হবে, ঠিক একইভাবে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এটার যে রিজনগুলো আছে সেগুলো সলভ করতে হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রায় ৫,০০০ পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের। ইকবাল অনিক, RTV, ঢাকা।